আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। তাপপ্রবাহে জনজীবন দুর্বিষহ হলেও লবণ উৎপাদনের রেকর্ড গড়তে চলেছে বাংলাদেশ। সাগরের পানি থেকে লবণ তৈরিতে অন্য সময় 7-8 দিন লাগলেও প্রখর রোদে এখন তা হচ্ছে মাত্র 2-3 দিনে। এতে দ্বিগুণেরও বেশি হচ্ছে লবণের। কোরবানি ঈদেও আগে যা খুশি ছড়িয়ে দিয়েছে লবণ চাষিদের মাঝে। কক্সবাজার থেকে প্রতিনিধি মজেম হোসেন সাকিলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। উপকূলীয় বিস্তীর্ণ এলাকায় সাগরের নোনা পানি রোদে শুকিয়ে তৈরি করা হয় দেশের মোট চাহিদার বেশিরভাগ লবণ, যা বিভিন্ন কারখানায় প্রক্রিয়ার পর পৌঁছে ভোক্তাদের কাছে। স্বাভাবিক সময়ে সাগর থেকে আসা এই পানি রোদে শুকিয়ে লবণ তৈরি করতে চাষিদের সময় লাগত 6 থেকে 10 দিন পর্যন্ত। এখন লাগছে অর্ধেকেরও কম। ফলে উৎপাদন হচ্ছে দ্বিগুণেরও বেশি লবণ। আগে উত্তরে 7 দিন একবার, এখন 2 দিন উড়োতে 10 বার একবারে। খুব উৎপাদনের আল্লাহ দিলে হারণ উৎপাদন কিন্তু 10টা আগত তোর সে তোর হাসা হাসি গেল বছর একটা বেশি পাইলাম, এবছর একটা আজই দিন না ভাই। বেশি উৎপাদন হলেও এবার লবণের দাম নিয়ে মৌসুমের আগেই শঙ্কায় পড়েছেন কক্সবাজারের চাষিরা। উৎপাদন হচ্ছে কেন উৎপাদন হচ্ছে কিন্তু দাম হচ্ছে না। বেশি গরমও বেশি, কষ্ট বেশি, ননের দাম একটা বাড়াইলে ভালো হবে। সবচেয়ে বেশি লবণ উৎপাদন হয় কক্সবাজার জেলার বিভিন্ন উপকূল এবং চট্টগ্রামের বাঁশখালীতে। বঙ্গোপসাগর তীরের এসব এলাকায় নভেম্বর থেকে মে পর্যন্ত 66,000 একরেরও বেশি জমি লবণ চাষে ব্যবহার করেন স্থানীয়রা। স্বাভাবিক সময়ে যার সাপ্তাহিক উৎপাদন 15 থেকে 18,000 টন, কিন্তু এবার তা হচ্ছে সপ্তাহে 32,000 টনেরও বেশি। যদিও এটা জনস্বাস্থ্যের জন্য আসলে ক্ষতিকর, কিন্তু লবণ চাষের জন্য এটা আসলে আবহাওয়াটা খুবই ভালো। আমাদের চাষিরাও বেশ খুশি। তারা এই প্রচন্ড রোদের মধ্যেও তারা কিন্তু কষ্ট করে মাঠে কাজ করছে, যেহেতু লবণ প্রোডাকশন হচ্ছে। বিসিকের তথ্য অনুযায়ী দেশে চলতি বছর 25,28,000 টন লবণের চাহিদা ও উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সরকারিভাবে। এপ্রিলের তৃতীয় সপ্তাহের মধ্যেই প্রায় 20 লাখ টন লবণ তৈরি হয়েছে, যা দেশের 63 বছরের ইতিহাসের নতুন রেকর্ড। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কারিগরি শিক্ষা বোর্ডের 5,000-এর বেশি ভেরিফাইড অবৈধ সনদ বাতিলে কাজ করছে বুয়েট। অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন, অদক্ষ লোকের হাতে টাকার বিনিময়ে সনদ দেওয়ার সাথে জড়িত সবাইকে গ্রেফতার করতে হবে। এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের নানা অনিয়মের তদন্ত চলছে। মনির হোসেন তপুর রিপোর্ট। কারিগরি শিক্ষা বোর্ডের রমরমা সনদ বাণিজ্যের খবরে তোলপাড় সারা দেশ। পড়াশোনা না করে এবং পরীক্ষায় অংশ না নিয়েই 5 থেকে 7,000 জনের কাছে অবৈধ সনদপত্র, যা বোর্ডের সার্ভারে সংযুক্ত। সনদের মূল কপিও রয়েছে সবার কাছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে নেয়া এই সনদ দিয়ে অনেকেই করছেন সরকারি বেসরকারি চাকরি, আবার কেউ পাড়ি জমিয়েছেন বিদেশে। যারা করছে তারা তো তদন্ত করে দেখছে, ওনারাও চায় যে বোর্ডটা ভালো থাকুক, সবাই তো চায়। শিক্ষিত মানুষে যদি বিবেকহীন কাজ করে ডেস্কে বসে, সেটা তো কেউই করতে পারবে না। কারিগরি শিক্ষা বোর্ডের অসাধু কর্মকর্তাদের যোগ সাজেশে সনদের মূল কপি সহ অনলাইনে ভেরিফাইড করে দিয়েছে জালিয়াত চক্রটি। সেই অবৈধ সনদগুলো চিহ্নিত করা আদৌ কি সম্ভব? বোর্ডে কাজ করতেছে, অলরেডি ওনারা কাজ শুরু করে দিচ্ছে। গোপন জিনিস আর গোপনই থাকলো না, তাহলে আমরা ধরবো কিভাবে? এই জন্য বোর্ড বলছে আমরা বলবো না, মেকানিজমটা বললেই ওটা সরে যাবে। সিস্টেমে একটা ফাঁকফোকর রয়ে গিয়েছিল, তাই তো এটা হয়েছে। জি জি, এটা তদন্ত হচ্ছে। এখন আমাদের আপাতত বুয়েট যেমন যে ইয়াগুলো বাকি আছে সেগুলো মনে কমপ্লিট করতেছে। আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ড জুড়ে এখন থমথমে অবস্থা। ছুটিতে আছেন অনেকেই। এখানে আসলে কি বলবো, এখানে পিএ টু চেয়ারম্যান যে সব ফ্যামিলির সাথে তো ইনভলভ না, এটা আমাদের অফিসিয়াল ব্যাপার। এই বোর্ড থেকে দেয়া 87টি পরীক্ষার সনদের নিরাপত্তায় ঘাটতিগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে অনেক সমস্যাই এখনো রয়ে গেছে। কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষার উত্তরপত্র এভাবেই স্তূপ আকারে পড়ে আছে সিঁড়ির মধ্যে। অযত্ন, অবহেলায়, অব্যবস্থাপনার মধ্যেই রয়েছে এই উত্তরপত্রগুলো। এখানে পরীক্ষায় অংশ নেয় অনেকে হয়তো পাশ করেছেন, আবার কেউ ফেল করেছেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
2 মাসের নিষেধাজ্ঞা শেষে ভোলায় আজ রাত থেকে ফের শুরু হচ্ছে ইলিশ ধরা। ভরা প্রজনন মৌসুমের কারণে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত মেঘনা, ইলিশা, তেতুলিয়া সহ সকল নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা ছিল। নিষিদ্ধ সময় এসব নদীতে মাছ শিকার করায় ভোলা জেলার 419 জন জেলেকে জেল জরিমানা করা হয়। 2 মাস ইলিশ আহরণ বন্ধ থাকায় নদীতে এবার প্রচুর মাছ ধরা পড়বে বলে আশা করছেন জেলেরা। গত মৌসুমে ভোলায় 1,91,000 মেট্রিক টন ইলিশ ধরা পড়েছিল, এবার তা আরও বাড়বে বলে আশা করছেন মৎস্য কর্মকর্তারা। এই অভয়াশ্রমের অভিযান পরিচালনায় আমরা 282টি মামলা হয়েছে, তার ভিতরে 5 লক্ষ টাকা জরিমানা এবং 419 জনকে জেল এবং 1 লক্ষ টাকা আমরা নিলাম করেছি বিভিন্ন মাছ সহ অন্যান্য মালামাল। এবং আমরা প্রায় 4 লক্ষ মিটার ইলিশ জাল এবং 22 লক্ষ মিটার কারেন্ট জাল সহ প্রায় 850 পিস বিভিন্ন ধরনের বেহুন্দি এবং পাইজাল আটক করে সেটাকে যথাযথভাবে বিনষ্ট করা হয়েছে। খেলার সংবাদ। সমতা ফেরার মিশনের দ্বিতীয় টি-20তে সিলেটে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে 44 রানে হারায় নিগার সুলতানা জ্যোতিদের সামনে লক্ষ্য নিজেদের সেরা পারফরমেন্স দেখানো। অন্যদিকে বিশ্বকাপের আগে সেরা স্কোয়াড বাছাইয়ের জন্য নির্বাচকরা লক্ষ্য রাখবেন ক্রিকেটারদের পারফরমেন্সের দিকে। সেপ্টেম্বরে ঘরের মাঠে টি-20 বিশ্বকাপের আগে এই সিরিজকে প্রস্তুতি হিসেবে নিচ্ছে স্বাগতিক দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল 4টায় শুরু হবে ম্যাচটি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।